নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফটোগ্রাফি ইনস্টিটিউটের আরেকটা ফটো ট্যুরের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এবার আমরা গেছিলাম তেলেঙ্গানার উড়িষ্যার কাছে কিছু জনজাতি ট্রাইবাল ভিলেজের ছবি তুলতে। আমরা বিশাখাপত্তনম পৌঁছে সেখান থেকে বাসে করে রওনা দিই এবং রাস্তায় সকালবেলা একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করি, দক্ষিণী খাবার। ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু, আমরা খুব উপভোগ করি। আর তারপর আমরা যাই একটা ট্রাইবাল ভিলেজে, তাদের সংস্কৃতি, তাদের কালচার এবং তাদের জীবনযাপন সেইগুলোর ওপর ছবি করবার জন্য। এই ছবি করার সময় তাদের জনজীবনের সাথে পরিচিত হওয়াটা একটা উপরি পাওনা। তারা কিভাবে শস্য পেশাই করে, তারা কিভাবে তাদের জীবনযাপন করে, সেগুলো আমরা উপভোগ করছিলাম আর ছবি তুলছিলাম। আমরা একদম তাদের রান্নাঘরের ভেতর ঢুকে গেলাম, সেখানে তারা রান্নাবান্না করছিল, সেগুলো দেখলাম। কি কষ্টের লাইফ, আমরা তাই ভাবছিলাম যে আমরা কত ভালো থাকি আর এরা কত কষ্ট করে সেই জীবনযাপন করে। এই ছবি তোলার মধ্যে দিয়ে তাদের জীবনযাত্রার সাথে পরিচিত হলাম। তারপর সেখানে আমরা কয়েকটা পোর্ট্রেট তুললাম। এই পোর্ট্রেট তোলার খুব আকর্ষণীয়, কারণ তাদের যে টেক্সচার, তাদের যে মুখের গড়ন, সেগুলো মানে লোভ সামলানো যায় না। তারপর তারা আমাদের জন্য একটা নৃত্য পরিবেশন করলো, ভীষণ সুন্দর। সকলে মিলে তারপর গ্রুপ ছবি তুললাম এবং দিনের শেষে ফিরে এলাম হোটেলে। আর বেড়াতে গিয়ে বাইরের কিছু খাবার খাবো না তা হয়, আমরা খেলাম ব্যাম্বু চিকেন। এখন আমরা খেতে এসেছি ব্যাম্বু চিকেন, যেটা এখানকার একটা বিখ্যাত ডিশ এবং এই রোড সাইডে পরপর পরপর এগুলো তৈরি হচ্ছে। আমরা লোভ সামলাতে পারলাম না, আমরা আজকে ডিনারের পরেই ঠিক করলাম যে ব্যাম্বু চিকেন দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করব। আমরা এখন ওয়েট করছি, সেই ব্যাম্বু চিকেন তৈরি হচ্ছে, এরপরই আমরা সেই লোভনীয় ব্যাম্বু চিকেন খাবো। এই আমাদের এসে গেছে ব্যাম্বু চিকেন, একদম রেডি, গরম গরম ব্যাম্বু চিকেন। এক্ষুনি এই প্লেট পুরো খালি হয়ে যাবে নিমেষে, জাস্ট কয়েকটু সময়ের অপেক্ষা একটুখানি। পরদিন সকালে আবার সেই দক্ষিণী ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ছবি তোলার জায়গার জন্য। এখানে বলে রাখা ভালো যে আমাদের এই ট্যুরটাতে আমাদের সাথে সারা ভারতবর্ষের আরও বহু মানুষ জয়েন করেছিল। সিগমা একাডেমি অফ ফটোগ্রাফি থেকে MC শেখর এটা অর্গানাইজ করেন এবং আমরা তাদের সাথে যাই। এখানে প্রথমে আমরা একটা বন্দা ভিলেজে যাই। খুব কম সংখ্যক মানুষ এখানে এখনো আছেন যারা এই বন্দা ড্রেস পরে তাদের কাজকর্ম করে। আমরা সেগুলোর ছবি তুলছিলাম, তাদের গান শুনলাম, তাদের জীবনযাত্রা দেখলাম, পোর্ট্রেট তুললাম। একদম তাদের গ্রামের মধ্যে, ভাবাই যায় না যে এরকম একটা জায়গায় তারা থাকে, আর আমরা সেখানে পৌঁছে তাদের ছবি তুলছি। বিভিন্ন লোকেশনে ঘুরে ঘুরে এক একটা গ্রুপ ছবি তুলছিল, আমরা দেখছিলাম আর তার সাথে সাথে আমরাও ছবি তুলছিলাম, একটু গাইড করে দিচ্ছিলাম যারা একটু অসুবিধার মধ্যে পড়ছিল ছবি তুলতে। একদম তাদের নিজস্ব যে জীবনযাত্রা, সেটাকে আমরা একদম কাছ থেকে উপলব্ধি করলাম, দেখতে পেলাম। এগুলো ছবি তোলার সাথে সাথে একটা বড় পাওয়া হয়ে থাকে, সারা জীবনের স্মৃতি হয়ে থাকে। ভীষণ ভালো লাগলো এই ট্যুরটা করে। পরের দিন সকালবেলা আমরা একটা জায়গায় সানরাইজ দেখতে গেলাম, একদম ভোরের আলোটা ফুটছে সেই সময় আমরা এখানে পৌঁছে গেছিলাম। অতি মনোরম সে প্রাকৃতিক দৃশ্য। তারপরে তাদের একটা ছোট্ট বাজার মতন পড়ে ট্রাইবালদের, সেখানে গেলাম। তাদের নিজস্ব যে পল্লী, তারা যেখানে থাকে সেই জায়গাগুলোতে গেলাম। তাদের প্রাত্যহিক জীবনযাত্রার সমস্ত কিছু আমরা উপলব্ধি করলাম। তারা কি করে জল তোলে, তারা কি করে জামা কাপড় কাচে, পরিষ্কার করে, জীবনযাপন করে, রান্নাবান্না করে, সেইগুলো সব আমরা এখানে ঘুরে ঘুরে দেখতে থাকলাম, ছবি তুলতে থাকলাম। এই ধরনের ট্যুরগুলো আমাদেরকে শুধু ছবি উপহার দেয় তা নয়, তার সাথে সাথে আরও অনেক কিছু শেখায়, জানায়, পরিচিত করায়। আশা করি এরকম ধরনের ট্যুর আবার করতে পারবো। পরের এপিসোডে আপনাদের সাথে আসবো এরকম আরও কিছু ট্যুরের ছোট ছোট ভিডিও নিয়ে। ভালো থাকবেন,
ছবি করবেন, আর তার সাথে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই বলবেন।